বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে সারা বিশ্বের সকল প্রেমিক প্রেমিকার কাছে এই দিনটি সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত একটি দিন। প্রতি 14ই ফেব্রুয়ারি একযোগে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয়। পৃথিবীতে যতগুলো বিশেষ দিবস রয়েছে তার মধ্যে তরুণ তরুণীদের মাঝে এই দিবসটির কিন্তু একটি বিশেষ জায়গা রয়েছে এবং সবচেয়ে বেশি জনপ্রিয় এটি। ঋতুরাজ বসন্তের প্রথম দিনের রেশ কাটতে না কাটতেই ভালোবাসার দিবস এবং আমাদের সামনে হাজির হয় একটি চমৎকার রূপে। প্রেমিক প্রেমিকারা এই দিনটিকে ঘিরে নানান পরিকল্পনা সাজাতে থাকে এবং অতঃপর সেই দিনটিতে সকল বাধা বিপত্তিগুলো পাশ কাটিয়ে সবাই চায় এই বিশেষ দিবসে তার সেই প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে। তবে এ কথা সত্যি যে ভালোবাসার পূর্ণতা কিন্তু আসে বিয়েতে। আর আজকের এই দিনটিতে আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন জুঁই ভালোবাসার ঘর। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনপ্রিয় লেখক মইনুল আহসান সাবের এবং তার সহধর্মিণী নাহিদ নিগার কেয়া, এবং সেই সঙ্গে আরও একটি দম্পতি আমাদের সঙ্গে রয়েছে। একজন তো আন্তর্জাতিক জাদুশিল্পী, এখানে আমি একজনের কথা না, আমি আসলে দুজনের কথা একসঙ্গে বলতে চাই, কেননা এই দুজনের কাছ থেকে কিন্তু আমরা ম্যাজিকের মধ্যে যে থ্রিল, ম্যাজিকের ব্যাপারে যে আগ্রহ, সেই জিনিসটা কিন্তু আমরা তাদের কাছ থেকেই শিখেছি। জুয়েল আইচ এবং সেই সঙ্গে রয়েছেন বিপাশা আইচ। থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা দুজনকেই। আমি আসলে বলতে চাই যে একপাশে সাহিত্য, একপাশে জাদু, এবং ভালোবাসার কথা মনে করলেই কিন্তু আমরা ভালোবাসা আসলে শিখেছি শিল্প সাহিত্য কর্ম থেকে। সেটার যে রসটা, সেটার যে অনুভূতিটা, সেখান থেকেই কিন্তু আমরা শিখি, এবং ভালোবাসার অনুভূতিটা যে কতখানি ম্যাজিক্যাল সেটাও কিন্তু সুন্দরভাবে আমার মনে হয় যে আমার আজকে যারা গেস্ট খুব সুন্দরভাবে ব্লেন্ড করছে ব্যাপারটা। আমি প্রথমেই স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভালোবাসা আসলে ঠিক যেভাবে আমরা বুঝি বা শিখি বইয়ে বা গল্পে, সেই অনুভূতিটা কি বাস্তবিক অর্থে কি সেরকমই হয়ে থাকে সবসময়? সবসময় সেরকম হবে আসলে এই নিশ্চয়তা বা এই অভিজ্ঞতা আসলে আমার নেই। ভালোবাসা আসলে এক এক পরিস্থিতিতে এক এক রকম। হয়তো একটা সর্বজনীন সংজ্ঞা অনেকে দিতে চান আর কি, কিন্তু এখন হয়তো দেখা গেছে যে 100 জন ভালোবাসা সম্পর্কে 100 রকম কথা বলে গেছেন। সুতরাং আমি কোনটি নেব এর মধ্যে থেকে, এটি বাছাই করা একটা খুব জটিল এবং কঠিন প্রক্রিয়া। সুতরাং তার চেয়ে বরং যে ভালোবাসাটাকে আমি উপলব্ধি করছি কিভাবে, সেটা হচ্ছে অনেক বেশি জরুরি। আমি উনি আমাকে ভালোবাসেন কিনা, আমি তাকে ভালোবাসি কিনা, আমি অন্য মানুষকে ভালোবাসি কিনা, অন্য মানুষ আমাকে ভালোবাসে কিনা, এই যে পারস্পরিক একটা মিথস্ক্রিয়া, এবং এই মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে আমার যে উপলব্ধি, এই উপলব্ধিটাই আসলে ভালোবাসা। টের পাওয়া যায় কিনা, যাচ্ছে কিনা, যে তার অনুপস্থিতি বা তার নৈকট্য আমি অনুভব করছি কিনা। আমার কাছে ভালোবাসাটা হচ্ছে অনুপস্থিতি, উপস্থিতি, নৈকট্য, দূরত্ব, এই চারের হচ্ছে এটি একটা মিথস্ক্রিয়া বলি, বা চারের একটা সংমিশ্রণ আর কি। সেখানে কেয়া আপার আসলে থাকাটা বা উপস্থিতিটা আপনার সাহিত্যকর্মে কতখানি ইনফ্লুয়েন্স বা প্রভাব সৃষ্টি করে? নিশ্চয়ই করে। এবং আপনার কি কোনো গল্পে কোনো চরিত্রে কি আমরা কখনো কেয়া আপার কোনো ঝলক দেখতে পেয়েছি যেটা হয়তো আমরা জানি না? হ্যাঁ, এখন যেটা হয় যে সরাসরি একজন গল্পে চলে আসে এরকম আসলে খুব কম হয়, কিন্তু কেয়া অবশ্যই আমার বহু রচনায় নানাভাবে এসেছে। সেটা হয়তো মানে আমার ভেতর সেই চরিত্রটি বা সেই ঘটনাটি বা যে বিষয়টি নিয়ে আমি লিখছি সেটা এত নানাভাবে কাজ করছে, নানাভাবে কাজ করতে করতে হয়তো দেখা যায় যে আমার ঘটনাটি মুখ্য হয়ে উঠেছে, চরিত্র বা সেই ঘটনাটি তখন হয়তো পেছনে চলে গেছে। ফলে যাকে নিয়ে লেখা তার পক্ষে হয়তো অনুধাবন করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমি জানি যে আমি আসলে তাকে নিয়ে লিখেছিলাম। কিন্তু এটা খুব নিয়ম যে গল্প লিখি বা উপন্যাস লিখি, তখন আমি প্রাধান্য দেব তো আসলে এই ঘটনাটা আমার ভেতরে কিভাবে তৈরি হচ্ছে, তারপর যখন আসে তখন সে হয়তো সেই আমি যেটা দেখে অনুপ্রাণিত হয়েছিলাম বা মনে করেছিলাম এটা সাহিত্যে আসা উচিত, সেভাবে হয়তো আসছে না,
কিন্তু তার পেছনে সে কাজ করছে, কাজ কোথাও না কোথাও কোথাও না কোথাও সে অবশ্যই কাজ করছে। সেভাবে টিয়া অনেকবার এসেছে, আরো অন্যান্য চরিত্র আরো অনেকবার এসেছে, সেভাবে এসেছে। কেয়া আপার কাছে আমি আসছি, তার আগে আমি এই দম্পতির কাছে আসতে চাই। আমি প্রথমে কাকে জিজ্ঞেস করবো, বিপাশা আপা আপনার কাছ থেকে শুরু করি। যে প্রেম করেই দুজনেই দম্পতি প্রেম করে এরপর ঘর বেঁধেছে, সো এই যে প্রেমের জাদুটা কিভাবে হলো? জাদু করতে করতে কি প্রেমের জাদু একসময় মনে হলো যে ভেতরে সৃষ্টি হয়ে গেছে? সেই গল্পটা একটু শুনি। আসলে আমাদের জাদু করতে করতে প্রেম হয়নি, প্রেম করতে করতে জাদু হয়েছে। ও আচ্ছা। আমার একেবারেই আমি জাদুর সঙ্গে সংযুক্ত ছিলাম না। আমরা যখন বিয়ে করেছি তখন যখন আমি দেখলাম যে ম্যাজিক হচ্ছে কিন্তু সেখানে আমি নাই, তখন আমার সেটা খুব লাগলো যে আমার তাহলে অস্তিত্ব কোথায়? জুয়েল যদি সারাক্ষণ ম্যাজিক নিয়েই থাকে, কারণ আমি জানি যে সে ম্যাজিক নিয়ে থাকবে, তাহলে তো আমি একসময় আর মুখ্য থাকবো না, একসময় আমাকে গৌণ হয়ে যেতেই হবে যদি আমি ম্যাজিকের সঙ্গে না থাকি। এত কিছু কর্মকাণ্ড হচ্ছে, এত কিছু হচ্ছে, তো আমি যখন ইনভলভ হতে চাইলাম তখন আমি ইনভলভ হলাম ম্যাজিকের সঙ্গে, কিন্তু প্রেমের পর্বটা এবং বিয়ের পর্বটা পুরো এটার বাইরে। তবে ম্যাজিক এটার মধ্যে ছিল এই কারণে যে আমি যে ওর প্রেমে পড়েছিলাম সেখানে হয়তো ওর ম্যাজিক একটা বড় না, পুরো ব্যাপারটাও তো ম্যাজিক, ওনার ম্যাজিকটাই অনেক বড় ব্যাপার ছিল। এবং উনি আসলে আপনি কি ম্যাজিক ওনার উপর করেছিলেন আমি জানতে চাই, যে কারণে বিপাশা আপনার প্রেমে পড়ে গেল ফাইনালি? এইগুলো হিসেব করে হয় না। আর প্রেম সম্পর্কে সাবের অলরেডি বলেছে তার লেখকের দৃষ্টি থেকে। আসলে পৃথিবীর সমস্ত কিছু প্রেম থেকে হয়, প্রেম ছাড়া পৃথিবীর কিছু নেই। প্রেম শাশ্বত, এবং প্রেম আসলে প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ছোট ছোট বিষয়ের মধ্যেই কিন্তু রয়েছে, সেটা আসলে আমাদেরকে খুঁজে বের করতে হয় এবং প্রেমের ভেতরেই থাকতে হয় সবসময়। স্যার আপনাকে যদি জিজ্ঞেস করি, সেটা আপনার কথায় আপনি কিভাবে বলবেন যে সময়ের সাথে আসলে প্রেমের রূপ কিভাবে বদলায়? প্রেম থাকে কিন্তু তারপরেও কিন্তু বদলায় কোথায় না কোথায়, কি যেন মানে যেটা হয়, মানে জুয়েল তো যেটা বলছিলেন যে মূলত হচ্ছে মানে নরনারীর যে প্রাথমিক সূচনা পর্বের যে প্রেম, সেই প্রেম দুর্বার হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। তারপর তো সংসার জীবনের কথা যদি বলা হয়, জুয়েলদারও অনেক দিন হয়ে গেল, আমাদেরও কিন্তু 29 বছর হয়েছে। তো 29 বছর হয়েছে, তো 29 বছর ধরেই প্রেমটি যে দুর্বার আছে তা তো এটা হতে পারে না কোনো সময়। বা সেই যে এটা হয় কি, আমরা যেটাকে বাংলায় বলি খুব বইয়ের বাংলায়, যে কেলাসিত হওয়া, ফিল্টার্ড হওয়া, এটা ফিল্টার্ড হতে 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 একটা থিতু হয় এক জায়গায় এসে। থিতু যখন হয় তখন আমার যেটা মনে হয়, তখন প্রাথমিক পর্বের যে প্রেমটা যে দুর্বার ছিল, এটা যে বেঁধে রাখা যাচ্ছিল না, এখন প্রেমটাকে বেঁধে রাখা যায়। প্রেমটাকে বেঁধে রাখা কিসের মধ্যে যায়? এই 29 বছরের ভালোবাসার মধ্যে যায়। আর তাছাড়া শুরুতে যে তীব্রতা হয়, ওই তীব্রতা খুব বেশি দিন ধরে রাখতে গেলে মরে যেতে হবে। ওই তীব্রতা মানুষের পক্ষে বেশি দিন ধারণ করা সম্ভব না। যেহেতু আমরা ভালোবাসার দিবসে, ভালোবাসার এই দিনটিতে একসঙ্গে রয়েছে, আসলে ভালোবাসার দিন তো প্রতিদিনই আমার মনে হয়, আমি সবসময় বলি যে আসলে কোনো দিনকে আসলে আলাদা হিসেব নিকেশে আনা উচিত নয়। তারপরে এই দিনটিকে আসলে একটি বিশেষ দিবস হিসেবেই সারা বিশ্বে সেটি উদযাপিত হচ্ছে। তো না, উৎসব কিন্তু থাকতে হবে। যেমন ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আমাদের বসন্তকাল এসছে, শীত চলে গেল, ফাল্গুন এসছে, এই যে একটা উৎসব, এই অনেকে অনেক রকম ফুল টুল মাথায় দিয়ে বেরোচ্ছে, অন্যরকম পাঞ্জাবি বা কাপড় পরে বেরোচ্ছে, অথবা এই যে ভালোবাসা দিবসে, ভালোবাসা দিবসে তো এমন হয়েছে সারা পৃথিবীতে যে মানুষ এই বোধহয় খুঁজে পেয়েছে জীবনের একটা নতুন অর্থ, এইরকম অবস্থা এখন যে পরিস্থিতি। উৎসব নিয়ে কথা হচ্ছে, আনন্দ নিয়ে কথা হচ্ছে প্রিয় দর্শক, গল্প চলছে, গল্প আরো চলবে। আপনারা দেখছেন জুই ভালোবাসার ঘর। ভালোবাসা দিবসে কথা হচ্ছে ভালোবাসা নিয়ে। আবারও ফিরে এসেছি আমরা আমাদের আয়োজনে, এবং এবারে ভালোবাসা দিবস এই উৎসব নিয়ে কথা বলছি, যেহেতু জানতে চাচ্ছি যে এই দিনটি যখন থেকে বাংলাদেশে এর প্রচলনটা শুরু হয়, আপনাদের কোনো বিশেষ মুহূর্ত আছে কি যে এই দিনটাকে ঘিরে আপনারা কোনো একটা সেলিব্রেশন করেছেন, বা কোনো একটা গল্প দুজনের কাছ থেকে জানতে চাই। আসলে
আমাদের হয় কি সার্কেলটা এত বড় যে আমাদের নিজেদের আলাদা করে করার দরকার হয় না, আমাদের বন্ধুরাই আগে থেকে জানান দিয়েছে। যেমন আমি সবসময় আমার বার্থডে ভুলে যাই, আচ্ছা, কিন্তু উপায় নেই আমার বার্থডে বললে, কারণ অন্যরা একটা ভুলে থাকার উপায় নেই। ভালোবাসা দিবসে এমন কি ভালো হয়েছে? অসংখ্য যেমন কার্ড আসে, কেক আসে, ফুল আসে, অতএব ভালোবাসা বলার কোনো কায়দা নেই। তো ভালোবাসা দিবসে আপনি কিছু করেননি বিপাশা আপুর জন্য ওই সেগুলো দিনটাকে কেন্দ্র গোপন, করে? সেগুলো গোপন। আপা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কাছে কোনো গল্প জানা যাবে যেটা আমাদেরকে বলা যাবে গোপন না এবং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে? না, আমাদের আসলে ভালোবাসা দিবস নিয়ে মানে কোনো কিছু ঘটার উপায় থাকে না। বইমেলা চলে, আমরা বইমেলায় আসি, সবাইকে নিয়ে আমাদের হয় ভালোবাসা দিবস। আমরা ওখানেই এই যে আসছে বইমেলায় যেতেই হয়, মানে আলাদাভাবে আসলেও কোনো কিছু করা হয়নি কখনো। বাহ, কি সুন্দর। আপনার কাছ থেকে আমি জানতে চাই যে প্রত্যেকটা গল্পেরই তো এক একটা নারী চরিত্র ওনার রয়েছে, তো এমন কোনো নারী চরিত্র কি আছে যাকে নিয়ে আপনার কোনো ঈর্ষা হয়েছে যে এই নারী চরিত্র আসলে এভাবে কেন লিখলো বা এভাবে কেন ভাবলো, বা সে কে হতে পারে, কার দ্বারা অনুপ্রাণিত, এরকম কি কোনো ঘটনা আছে? না, এইরকম আসলে কখনো হয়নি, কারণ আমার সাবের লেখা যেগুলো আমি পড়ি আমার সবসময় মনে হয় আমি মিলিয়ে নিতে পারি যে হ্যাঁ এরকম হয়, এরকমই হয়, এটাই আমার মনে হয়। কেন যেন কখনো বানানো বা কিছু বা কল্পনা করে লিখেছে এরকম মনে হয় না, কিন্তু আমার কেন যেন মনে হয় হ্যাঁ এরকম আছে হয়তো আমি দেখিনি বা আমার সামনেই হচ্ছে, বা যেটা স্যার বললো যে আমাকে নিয়ে লিখছে আমি বুঝলাম না, কিন্তু আমি অনেক বুঝি, যে আমি অনেকটাই পড়ে বুঝেছি হ্যাঁ সাবের এটা আমাকে নিয়ে, আমার কথা বা কিছু বুঝে, আমাদের মানে সংসারের আমাদের দুজনের অনেক ব্যাপারে আছে যেটা লেখায় ফুটে ওঠে। লেখার মধ্যে লেখে না, না কিন্তু তো কেউ লেখে না, কিন্তু হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার তো খুব ঘনিষ্ঠতা ছিল। আমি হুমায়ুন ভাই লেখা যখন পড়ি, বহু লেখায় আমার নাম নিয়ে উনি সরাসরি চলে এসেছে, কিন্তু আমি তার অনেকগুলো উপন্যাসে আমি দেখেছি যে তিনি আমাকে নিয়ে অন্য নামে হ্যাঁ একজন নায়ককে দাঁড় করে দিয়েছেন একাধিক জায়গায়, এবং আমি তাকে কোশ্চেন করেছি, উনি স্বীকার করেছেন যে এই মাথায়। বাট এরকম কোনো ঘটনা কি কখনো হয়নি যেটা মনে হচ্ছে যে এই ঘটনা তো আমার কাছে অপরিচিত বা এই চরিত্র তো আমার কাছে অপরিচিত, এরকম কখনো মনে হয়? না, এরকম তো আছে, এরকম অনেক লেখাই আছে যেটা অপরিচিত, এটা তো থাকবেই আসলে সাবের লেখা, কিন্তু কখনো ঈর্ষা হয়নি কখনো এরকম। এখন আমি লিখছি মানেই যে এটা আমার জীবনের গল্প সেটা তো নট নেসেসারিলি। আমার হয়তো অবজারভেশন আরেকটি মানুষের জীবনকে আমি দেখেছি, আর একজন নর বা নারীর জীবন বা আরেকটি পারিবারিক জীবন, আমি তো প্রচুর জীবন দেখি, তো সেই জীবনের কথা আমি যেমন লিখতে যাই তখন তো নানা রকম নারী চরিত্র সেখানে চলে আসবে। আচ্ছা, যেমন আমি যখন ম্যাজিক করি, আমার প্রতিটি শো এক একটা গল্প, প্রতিটি শো না, প্রতিটি ইভেন্ট একটা ম্যাজিক শোয়ে ধরা গেল আমি 40টা ম্যাজিক করলাম, এই 40টা কিন্তু গল্প, আলাদা আলাদা গল্প, এবং প্রতিদিন আলাদা করে ওই গল্পটি আমার কাছেও হাজির হয় এবং যে পার্টিসিপেন্ট আসে আমার কাছে তার কাছেও হাজির হয়। অর্থাৎ জীবনের শুরু থেকে এ পর্যন্ত যতগুলো ম্যাজিক করেছি, যতদিন করেছি, প্রত্যেকটা ম্যাজিক আলাদা আলাদা স্টোরি নিয়ে এসছে, আলাদা আলাদা ভালোবাসা নিয়ে এসছে। আমাকে যদি আমার দর্শক ভালোবেসে না ফেলতে পারে তাহলে আমার ম্যাজিক তারা কখনো ভালোবাসবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অতএব আমি ওই 1000 মানুষের ভালোবাসার পাত্র, কিন্তু ওই সময় ভালোবাসা শুরুতে খুব দুর্বার থাকে এবং ঠিক ওই সময় কিন্তু আমরা ভালোবাসি এই কথাটাও কিন্তু অনেক বলি, সময়ের সাথে কিন্তু কোথায় যেন একটা সংকোচ চলে আসে এই কথাটা বারবার বলতে। এটা কি আপনাদের মাঝেও হয়েছে কিনা? ভালোবাসি কি এখনো বলা হয় একজন আরেকজনকে? আনুষ্ঠানিকভাবে বোধহয় একটা বয়সের পর, একটা সময়ের পরে বোধহয় এটা ওই প্রথম যেমন মিনিটে কয়েকবারই বলতে পারলে ভালো লাগতো, সেটা তো আর থাকা সম্ভব নয়। আমি কিন্তু এখনো আমি বলি আই লাভ ইউ, বা এটা আমি বলি কিভাবে, এটা কত রকম উচ্চারণে এটা বলা যায়, এই প্র্যাকটিসটা আমি করি। যেমন আমি তো শুনতে চাই, এই প্র্যাকটিসটা আমি করি। আমরা হয়তো দুজন মিলে টেলিভিশন দেখছি, টেলিভিশন দেখতে দেখতে আমি হয়তো লিখতে চলে যাব, বা হয়তো ওঠার সময় টিয়াকে বলে দিলাম, সেটা হয়তো কোনো স্বাভাবিক উচ্চারণ না, এই প্র্যাকটিসটা হয়। আর একটা যেটা
মানে ধন্যবাদের চর্চা বা ভুল বোঝার, এটা হয় কি এখন হয়তো আমি ধন্যবাদ বললাম না বা এরকম কোনো কথা যেটা হয়তো বলা উচিত, আমার মনে হয় এই কথাটা আমি মুখে না বললেও এক্সপ্রেশনের মধ্যে বোধহয় চলে আসে। এটা আবার ওরও হয়তো এক্সপ্রেশনের মধ্যে চলে আসে, আমার কাছে এটা মনে হয়। চমৎকার। বাহ, খুব সুন্দর একটি কথা। এবং ভালোবাসার উষ্ণতা এখন এই মুহূর্তে এই গল্পের মাঝে তো আমি বেশ উষ্ণ রয়েছি। সময় হয়ে গেছে আবারও একটি বিরতি নেবার। আমাদের এই দুই দম্পতির ভালোবাসার গল্প আমরা নিয়ে এসেছি আপনাদের ঘরে। আপনারা দেখছেন জুঁই ভালোবাসার ঘর। আপনারা দেখছেন জুঁই ভালোবাসার ঘর এবং ভালোবাসা দিবসে কথা হচ্ছিল আমাদের পরিচিত এবং অনেক পছন্দের দুই দম্পতির সঙ্গে। এবারে একটি উক্তি নিয়ে কথা বলতে চাই। সমরেশ মজুমদারের একটি কথা রয়েছে, তিনি বলেছেন যে ছেলেরা অভিনয় করতে করতে, ভালোবাসার অভিনয় করতে করতে একসময় সত্যি সত্যি ভালোবেসে ফেলে, যেটা সে নিজেও বোঝে না। আর মেয়েরা সত্যি সত্যি ভালোবাসতে বাসতে একসময় অভিনয় করা শুরু করে ফেলে। আসলে এই কথাটাকে আপনারা কতখানি পক্ষে বিপক্ষে ব্যক্তির কথা, এবং এটা খুব গভীর চিন্তার লোকের কথা নয়। এটা আমার যেটা মনে হয় যে এটা হয়তো উনি কোথাও কোনো আড্ডায় ছিলেন বা একা বসেছিলেন, ভাবছিলেন কিছু, এটা একটা তাৎক্ষণিক চিন্তা। তাৎক্ষণিক চিন্তাটা আসার পরে ওনার হয়তো মনে হয়েছে যে এটা বেশ একটা ইন্টারেস্টিং কথা উনি ধারণ করেছেন। আচ্ছা, এবার আরেকটি অন্য একদম ভালোবাসা কেন্দ্রিক কিন্তু একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে বিপাশা আপা এবং কেয়া আপাকে, যে যখন ধরেন যে হারিয়ে গেল, স্যার হারিয়ে গেল, আমাদের জুয়েলাইজ হারিয়ে গেল, পাওয়া যাচ্ছে না খুঁজে, তখন আসলে আপনারা কোন পন্থা অবলম্বন করবেন খুঁজে বের করার জন্য? কোনো টেকনোলজি বা কোনো কিছু যে এভাবে তাকে খুঁজে বের করা সম্ভব, এমন কি কোনো কিছু আছে? নিশ্চয়ই তো আছে, এতদিন ধরে। আমি যদি ফোনে না পাই তাহলে আশেপাশের বইয়ের দোকান, লাইব্রেরি, এগুলো খুঁজবো, সেখানে পাওয়া যেতে পারে। অনেক হয়েছে ওরকম। আর কে আপনার ক্ষেত্রে? আর আমার ক্ষেত্রে হচ্ছে সাবিরকে খুঁজে পাওয়ার, যদি আমি ফোনে পাচ্ছি না, আমি খুব চিন্তা করবো আসলে এটা ঠিক, কিন্তু সাবিরকে আমি পাবো বাসায়। কারণ সাবির কোথাও গিয়ে বসে থাকবে, সাবির বাসায় চলে আসবে। বাসায় সাবির বেশি বাসায় থাকতেই পছন্দ করে। তো যেটা বুঝতে পারলাম যে আপনারা আসলে সবসময় ঘরেই থাকা হয়, খুব বেশি বের হওয়া হয় না। ঘরেই হয়তো থাকবে, প্রথমে ঘরেই গিয়ে খুঁজবো। কিন্তু কখনো এরকম কবে শেষবার হয়েছে যে আপনারা হয়তো কোথাও বেড়াতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন এবং দুজনে হাত ধরে হাঁটছেন? এটা হয় না এখন আর? এই প্রতিদিনই তো হচ্ছে এখনো। বইমেলায় আসার সময় তো ভিড়ের মধ্যে হাত ধরেই বের হতে হয়। ভিড়ের মধ্যে হাত ধরা ছাড়া উপায় নেই। হাত ধরে না, ওইভাবে ওকে মানুষ খুব চেনে, তো ওকে মানুষ খুব চেনে, চিনতে পারে, আর খুব তাকায়, মানুষ ঘন ঘন তাকায়, তো তখন একটু হাত ধরতে একটু খারাপই লাগে। আমি সঙ্গে থাকলেও মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়, এই আমার বান্ধবী, গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়েছি, তো লোক হাসে আর বলে যে আমরা জানি এটা ভাবি, এটা গার্লফ্রেন্ড না। ওকে, আমি শেষ একটি প্রশ্ন করব। আপনি বলছেন আপনি স্পেশাল ফিল করতে চান না, কিন্তু আমি চাই যে আপনি বিপাশা আপুকে এই মুহূর্তে একটু স্পেশাল ফিল করাবেন, কে আপুকে আপনি স্যার একটু স্পেশাল ফিল করাবেন, এমন কোনো কথা বলে যে কথাটা হয়তো যে কোনো কিছু হতে পারে, সেটা যে ভালোবাসার কথাই হতে হবে এমন কোনো কথা নেই, কোনো একটা কথা যেটা অনেক দিন ধরেই হয়তো ভাবছিলেন বলবো, বাট এমন কোনো কথা যেটা কোনো একটা বিশেষ কথা বলা হয়ে ওঠেনি। না, আজকে এখানকার এক্সপেরিয়েন্স কি হলে এই সমস্ত বলতে যাব, এখানকার এক্সপেরিয়েন্স কি হলে সেগুলো বলতে যাব, কিন্তু আমাদের সামনে বলা যায়। আপনি বেশ গোপনীয়তা মানে মেইনটেইন করে চলেন, ওনাকে ধরাই যাচ্ছে না, ছোঁয়াই যাচ্ছে না, তা আপনি একটু আমাদেরকে রিলিফ করেন এই জায়গায়, এমন কোনো কথা আমরা শুনতে চাই। আমি যেটা বলবো সেটা আসলে পুরনো কথা। আমরা এক সময় জুয়েল দাও খুব নিয়মিত হুমায়ুন ভাইয়ের বাসায় খুব আড্ডা, হুমায়ুন আহমেদের বাসায় খুব আড্ডা দিতাম প্রায় প্রতি সন্ধ্যায় আর কি। তারপর নুহাসপল্লীতেও খুব আড্ডা হতো, রাতে থাকা হতো। তো একদিন মনে আছে নুহাসপল্লীতে একটা বিশাল জমায়েত হয়েছে, আর হুমায়ুন ভাইয়ের একটা স্বভাব ছিল বিভিন্ন জনকে সব অড প্রশ্ন করা, অড প্রশ্ন করে কিভাবে বিব্রত করা যায়, কিভাবে কি করা যায় না করা যায়, সবাইকে মজা দেওয়া যায়। হ্যাঁ, একটু বিব্রত, ওটাই তার মজা। এবং যারা জিজ্ঞেস করা হচ্ছে তারাও মজা পাচ্ছে, তাদের তো ওইটুকু বোঝার ক্ষমতা আছে যে এটা মজা হচ্ছে।
তো একদিন হঠাৎ ওনার ইচ্ছা হলো যে উনি জিজ্ঞেস করবেন যে তাদের স্বামী স্ত্রী যারা যারা ওখানে স্বামী স্ত্রী আছে জিজ্ঞেস করবেন যে কার সম্পর্কে কি ধারণা পরস্পরের, এবং এটা কিন্তু সত্যি কথাটা বলতে হবে। তো আমার পালা যখন আসলো আমি তখন বললাম যে কেয়ার সাথে আমার বিয়ে হয়েছে এতদিন, এর পরে যদি আরও ব্যাপার থাকে যে পরজন্ম, অন্য জন্ম, এই জন্ম, ওই জন্ম, তো আমার যদি আরও 7 বার বিয়ে করতে হয় আমি কেয়াকেই বিয়ে করব। আমি এই কথাটা আমি আবার বলছি। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। একদম শেষ পরে গল্প শুনতে ভীষণ ভালো লাগছিল, এবং এভাবে যাতে দুজনকে সবসময় একসঙ্গে দেখা যায়, আপনাকে তো যেভাবে শিখিয়ে দিয়েছে এখন থেকে নিশ্চয়ই আপনাদেরকেও সবসময় একসঙ্গে আমরা পাবো, এভাবেই যাতে একসঙ্গে থাকেন। এতদিন রয়েছেন, ভালোবাসা দুর্বারভাবে শুরু হয়, দুর্বার একটা ফিলিং থেকে শুরু হয় এবং সেই সঙ্গে সময়ের সাথে যে কতটা থেতো হয়ে যায় সেটাও আমরা শুনলাম। এবং ভালোবাসা কিন্তু অটুট থাকে, শাশ্বত থাকে, সেটাও আমরা জেনে নিলাম। অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমার এত প্রিয় এই দুজন মানুষ। প্রিয় দর্শক, ভালোবাসা দুর্বার, ভালোবাসা দুরন্ত, কিন্তু ভালোবাসা শাশ্বত। ভালোবাসা যাতে নিজের ভেতর সবসময় চিরঞ্জীব থাকে, চিরসবুজ থাকে, সেই চেষ্টাই যাতে আমাদের সবসময় থাকে, সেরকমই ইচ্ছা প্রকাশ করছি আমি আপনাদের জন্য। এবং শুধু ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নয়, প্রত্যেকটি দিন যাতে ভালোবাসার মানুষকে ঘিরে ভালোবাসায় কেটে যায়, সেটি আশা করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভালোবাসা দিবসের আবারও অনেক অনেক শুভেচ্ছা সবাইকে।